লজ্জা পেয়ে গেছে। স্টার্ট তাহলে 1 এপ্রিলে এপ্রিল ফুল বানিয়ে কেমন লাগলো? আমি মনে রেখে এটা আন্দাজ করি যখনই আমাকে আটকে রেখেছে যে আমাকেই মনে হচ্ছে এটা করবে, কিছু একটা করবে। আরে দাঁড়াও, আগে কেকটা কাটি গাইস, নালে রুহি এবার তস হইছে না। চলো ধরো ধরো চাকু ধরো। হ্যাঁ আগে বলো, আগে উইশ আগে করতে হবে উইশ তো। করো পাপাকে। পাপাকে উইশ, ও আচ্ছা ঠাকুরের কাছে কিছু চাইছে। উইশ করছে। ও উইশ করছে, ফু দেবে না? ও আচ্ছা আচ্ছা, পাপা ও একসঙ্গে ফু দেবে। চলো স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, এবার চলো কাটবো। ধরো ধরো, ফু দাও। ভালো করে ফু দাও, ভালো করে। ফু দাও নালে চাকু হাতে পাবে না। আচ্ছা আচ্ছা, ও রেগে যাচ্ছে গো। কি দেবো, কি একটা উইশ করি, একটা উইশ করি। ফু দাও বাবা দুজনে। ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিদা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও, এই নাও, এই নাও। আগে ও দেখে তো ওর ভাগ্যে নিয়ে বসে আছে। ওইটা না বাবরে, এটা তো নিয়েছো বাবা, এটা একই সেম জিনিস। আরে পাপাকে খাওয়াও আগে। ওই দেখো, আগে পাপাকে খাওয়া। আগে নিজের ভাগ। আজকে তো পাপার বার্থডে। আমি আগে দেবো কাকে? এ মাম্মাম। সবার বার্থডেতে রুহি ফার্স্ট। তুমি খাই দাও, তারপরে আমাকে দেবো খাই কাকে? দাও। তারপরে রুহির মাম্মামকে। হ্যাপি বার্থডে, হ্যাপি এপ্রিল ফুল। থ্যাংক ইউ। কি হচ্ছে আবার? ড্যামেজ হয়ে যাবে এইটা তো তোলো, কেকটা। এইটা তোলো। না কেক কাটা চলছে এখন। তবে কেকটা খুব সুন্দর, খেতে ভালো না? সাধারণ খেতে। অনেক খুঁজতে হয়েছে, অনেক খুঁজতে হয়েছে স্পেশাল কেক। বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাংলাটা কেমন করে বসে আছে দেখো তাকে, আমাকে দিতে না কেন? ও বাবা, ও যেটা তোলার সেটা তুলে নিয়ে। নেবে না, যাই হোক। শোনো শোনো, আমি একটা কথা বলি এখানে মাঝখানে, ঠিক আছে? হ্যাঁ। সকালে যে বার্থডে বয় হ্যাঁ। তার হাতে সবাই বিরিয়ানি খেয়ে নিয়েছে। না না ওটা আলাদা। না না, মানে বলছি ট্রিট, ওটা ও ট্রিট দিয়েছে আর আমি সন্ধ্যাবেলাতে ট্রিট দিইনি, মানে সকালে আমাকে খাওয়াতে সবাইকে, তারপর আমাকে কিন্তু দিচ্ছে না, আমি দিচ্ছিল না। না না, ও শুধু চকলেট। কিন্তু এইটাতে তুমি ফাঁকি দিয়ে দিলে হবে না, এরপরে আমাদেরকে খাওয়াতে হবে। এ দাঁড়া, অভিদার জন্য গিফট আছে তো, আমি আজকেই খাবো। এই গিফট দিতে হবে না। না না, আমি আজকেই খাবো, যা খাবে। কেন বলো তো? আজকে তো জন্মদিন নয়, আজকে জন্মদিন তো নয়, আমরা তো অ্যাডভান্স। আজকেই খাবো। না আমরা কালকে খাবো। আজকে পেট ভরা আছে গাই, সবাইকে আজকে কেউ বেশি খেতে পারবে না, অল্প দিয়ে চলে যাবে আমার। দাঁড়াও বাবা, দিচ্ছি। এখানে কি মারপিট হবে মনে হচ্ছে এবার। এই কেকটা সরিয়ে দিতে হবে। এখন এদের ফটোশুট চলছে, ঠিক আছে? আর এদিকে বার্থডে বয়কে দিয়ে দিয়েছে কেক কাটিং করতে। তার মাঝখানে ওই যে এসিটা বন্ধ করো। কিন্তু ওই দিকটা ওই দেখো, ওই দেখো, মানে এই যে এখানে কাবুলিওয়ালা দাঁড়িয়েই আছে। অভিদার হবে, হ্যাঁ। সবাই কিন্তু কেক থেকে দূরে দাঁড়িয়ে আছে, সবাই এইদিকে দাঁড়িয়ে আছে। একে দেখেছো? এই দেখো, ওই দেখো, সে প্রথম থেকে কেক খাওয়া শুরু করেছে আর এখন অব্দি ওর কেক খাওয়া কিন্তু হচ্ছে না। ওইটাই ও অতটা খেয়েছে। না, ও কেক খাই বলে যা, চকলেট খাবে। ব্যাস, ও চকলেটটা খাবে না বলেছে, ঠিক আছে। লাস্ট এটা খেয়ে নিয়েছে, এবার একটু কেক খাবে। বদমাইশি করবে না। কেক ওকে কেকটা দাও। কেকটা দাও ওকে, একটা বাটি দাও মা। ওকে রেডের জায়গাটা দাও। নাও, এই যে এখানে আর আইটা ওগুলো বেঁচে তোমাকে আছে, তুলে তুলে দিচ্ছি, দাও। এটাকে দিতে হবে এখন। সব রেড তুলে তোমার এখানে দিয়ে দেবো। রুহি এদিকে কেক খাওয়া শুরু করে দিয়েছে। ও কি স্পিডে কেকটাকে শেষ করছে দেখো। এটা আমার ভাগে। আরেকটা টুকরো। আর নেই কিন্তু, এটাই লাস্ট কিন্তু, ঠিক আছে? পিস করে ও বাটি লাগবে না? তোমারটা আমি খেয়েছি, আবার কত কেক খাও, সবাই মিলে যা খাইছে আমাকে। ভালো করে দাও না। হ্যাঁ, সব বেশ কম মিষ্টি আছে কিন্তু, তাই না? খেয়ে নাও আর এক পিস। আরে বার্থডের দিন লজ্জা করতে নেই গো, কেক খেতে হয়। পুরো কেকটা ফ্রেশ আছে আজকে। আমি তখন ও একটা লজ্জা টেস্ট করে করলাম, না। বেশ ভালো। মা বলছে আমি নির্লজ্জ তোমার। মাম্মা মার কাজ না বাবা। দেখো, দেখবে ওই দেখো। এই জন্মদিন হলে এখন আমার এটা ভয় লাগে যে এত কেক খায় না, তখন পেটে ব্যথা শুরু হয়ে তাও যায়। এবারে কম খাচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি এই গিফটটা বার করেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা কোনো গিফট। ফুল কি? এই তো সত্যি। হ্যাপি বার্থডে গিফট এটা। Seriously? এটা আমি আজকে খুলবো না তো। খোলো, দেখবো না, আমরা দেখবো এটাতে কি আছে। না, শোনো,
শোনো গিফট আমাকে দিয়ে দিয়েছো, না। gift আমার হয়ে গেছে। না, 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 আমি না। আমার মতো করে তুলতে হবে না তুলতে হবে, এখানেই তুলতে হবে। আরে দেখো না কি আছে আমাদের। কি আছে? হ্যাঁ হরি বার্তা। সবাই বলছে, হ্যাঁ সবাই বলছে গিফটটা খুলতে সবার দাবি। এর মধ্যে যা আছে, যে গিফট দিয়েছে তাকে আমি ছুঁড়ে মারবো যদি গিফট না হয়। যাও বলছি Gift আছে, আচ্ছা কিছু তো আছে, খোলো না দেখা যাক মাথা পড়ে যাবে। অভিদার গিফট, অভিদা কিন্তু গেস করতে পারিনি কি আছে। কি আছে দেখি না। খোলো, খোলো। সিরিয়াসলি আছে তো কিছু বাবা রে, একটা। সিলভার দিয়েছে নাকি? সিলভার দিয়েছে। ভয় কেন? আরে খোলো খোলো দেখো কি দিয়েছে দেখো। ও ভয় আগে পালাচ্ছে। আরে কিছু নেই, কিছু নেই, দেখো না, দেখো। রুহি আগে ভয়ে পালাচ্ছে না। আচ্ছা। আরে ভয় পেও না, কিছু নেই। ম্যাজিক আছে, ওই দেখো গিফট বেরিয়েছে, দারুণ গিফট। ঠিক আছে, ম্যাজিক দেখি। কিছু তো একটা আছে। Extra security। বাইরে তো অন্ধকার। এই বোকা যাস না, কিছু নেই। এর ভিতরে একটা আদলা ইট আছে। হ্যাঁ সিরিয়াসলি ঠিক আছে, দেখবে। আমরা সবাই এই গিফটটা দেখার জন্য একটা ভীষণ খুলে ফেললে, খুলে ফেললে। excited। আজকে এমনি 1 এপ্রিল, একে তো সন্ধ্যাবেলা একবার দিয়ে বাইরে দিচ্ছি তো না, আবার এখন চলে অন্ধকার। যাবে। দেখি তাহলে দাদা তাহলে কি গিফট দিল দেখি। এপ্রিল ফুল দিয়েছে। কেমন করবো এটা? এটা বলে রঙের কি? নয়, এখন ও। গ্যাসের দাম অনেক বেশি, তাই হায় গ্যাসের সিলিন্ডার দিয়েছি। ভগবান। ও আচ্ছা, আমার ক্যাম্পিং সেট দিয়েছে, ভালো হয়েছে, আমি খুঁজছিলাম। এর মধ্যে স্টোভটা আছে গাইস, আমি অনেক ধরে বলছিলাম যে আমি বাইরে বাইরে ক্যাম্পিং এর ভিডিও করব, তো সেই জন্য আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ। অন্য সব এপ্রিল ফুল হয়ে গেছে। তুমি যা ভয় পাচ্ছিলে যে তোমার লাভ হয়েছে তো। ও ছোট গ্যাস স্টোভ। প্রোপেন স্টোভ গুলো এটা সত্যি অ্যাকচুয়ালি কার ছিল এই জিনিসটা? এটা আমার ছিল। ছিল তো, আমি পেয়ে গেছি, আর দেবো না, আর ফেরত দেবো না। দেখছো একটা কিছু গিফট না দিলে খারাপ লাগে, এত বড় করে আমি নিয়ে সেলিব্রেশন যাবো, করলাম। আজকে নিয়ে যাবো, হ্যাঁ। কালকে এতে আলু ভেজে এনে খেয়ে তারপর ফেরত দেবো। আমি বলছি কেন বিরিয়ানি? এই ছোটটার বিরিয়ানি করতে হবে না। লোড পড়ে যাবে। দেখ পাপাকে বাবা। বোম দিয়েছি, বোম। রুহি এমনি- এটা কোন অংশে বোমের থেকে কম না গাইস। হ্যাঁ বোকা স্টোভ দিয়েছে, স্টোভ। ও বুঝুন যার ভয়ে পালাচ্ছে। এটা কি গ্যাস তো? ছোট গ্যাস দিয়েছে রান্না করার জন্য, তোমার রান্না হবে না তার জন্য। যাও দেখো, রান্না করার জন্য এটা। রুহিকে বোঝানো যাচ্ছে না, দেখেছিস এটা? ও শুধু পালাচ্ছে দেখো। এটা দেখেছিস? আরে চলে বোকা আসো, কিচ্ছু এই নেই, দেখ, এই দেখ, এইখানে এটাকে বসাবে, আর এটা হচ্ছে এর সিলিন্ডারটা এখানে ভয় লাগাবো, পার কিছু নেই, চলে দিয়ে এসো এখান বাবা। দিয়ে আগুন জ্বলবে। ও ভয়ে ওখানেই দাঁড়িয়ে আছে না। কোনো গিফট নেই। এ বাবা দেখ, এই গিফটটা যে দিলি তাহলে সেটা কি হলো? তাহলে আমি তো ভাবলাম এটাই গিফট শুধু। এটাই তো gift, আবার এপ্রিল গিফট। এটা এপ্রিল আমাকে যে ফুল আনবক্সিং গিফট। করলো গাইস, হ্যাঁ। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ওর, ঠিক আছে, ও মিনি কিচেনের ভিডিও খুব তাড়াতাড়ি দেবে বলছে, খুব দেবে তাড়াতাড়ি। বলছে, সেটা কত তাড়াতাড়ি আসবে সেটা জানা যাচ্ছে না। এপ্রিল ফুল থেকেই শুরু করলাম। আর এটা এপ্রিল ফুল গিফট। এবার আসল গিফট নিয়ে আসছি। ওই আসল গিফট কোথায়? আসল গিফট আমি দেবো তো না। আচ্ছা। আসল গিফট আনি মা, তাহলে পাপা কি নেবে? তুই বাবার কাছে ওয়েট কর, আমি পাপার কাছে বস, পাপার কাছে বস। যেটা এসেছিল সেটা আমি সাকসেসফুল ভাবে প্যাকিং করতে পেরেছি। চলো এবার ওদিকে দিই কেমন লাগে দেখি। জামা এনেছে, থ্যাংক ইউ। পয়লা বছর জামা হয়ে গেল গাইস, আর পয়লা বছর জামা কিনতে হবে না। খোল, ও বলে আসো খোলো আসো দেখি। আসো। ফাইনালি গিফট খোলা হচ্ছে, মানে অরিজিনাল গিফট এপ্রিল ফুল বানানোর পরে। অরিজিনালি গিফট এটা আসার কথা ছিল 5 তারিখে, আজকে ভাগ্যক্রমে চলে এসেছে। তাই দিয়ে ওই পেলাম। জন্য আজকে কেক নিয়েছে, আজকে গিফট দিয়ে দিলাম। না আমি তো পেয়েছি সন্ধ্যাবেলা, সব প্ল্যানিং হওয়ার পর। ওবা দাঁড়াও, দাঁড়াও। দাঁড়া, দাঁড়া, এবার বাবাকে একটু খুলতে দাও। সব নাও, নাও, নাও। বার করো, বার করো। আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। এই জামা এসেছে। এই প্যাকেটটা আমার খুব চেনা চেনা লাগছে গাইস। হ্যাপি বার্থডে, আবার গিফট। আমি বুঝতে পেরেছি কোনটা কোনটা এসছে। ও বাবারে অনেকগুলো এসছে। এই দুটো আমাকে দেখিয়ে রেখেছিল। এই যে হ্যাঁ। এক আমি নম্বর, অর্ডার দিও সেদিনকে দিইনি, দিয়ে আমি ভাবলাম 30 টম তারিখ and জেরি। একটা টম এন্ড জেরি ছিল, আর একটা টম এন্ড জেরি এসছে গাইস। এই যে হ্যাঁ টম। এটা ভালো লাগছে, আর সামনে জেরি। ভালো লাগছে। খুব সুন্দর। আর একটা দেখিয়ে, এইটা এটা খুব সুন্দর। এটা অ্যাঙ্কর। তো মানে পছন্দ হবে জানি, এটা নিয়ে একটু কনফিউজিং ছিল। না, আমার ওই প্রথমটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এটার ব্যাকে তো আসল আছে। হ্যাঁ, ব্যাগটা দেখাই আমি। হ্যাঁ, হ্যাঁ এটা ভালো লাগছে। ব্যাগটা পুরো। এটা খুব সুন্দর। এটা এই দুটো আমাকে দেখিয়েছিল,
তখন বলছি থাক এখন নেবো না, পরে নেবো। তাই ভাবলাম কেন বার্থডেতে এটা সারপ্রাইজ দিই পরের থেকে, সেই তো দুর্গাপুজোর আগে নিত না, তখন দেখতাম আউট অফ স্টক হয়ে গেছে, তাই আজকেই আমি বার্থডে গিফট দিলাম এটা। কিরকম হচ্ছে গিফট দিলি নিচে? আজকে কেন রে, তুমি পয়লা বৈশাখে পরে পয়লা আর বৈশাখে দুটো আছে তো, আজকে একটা পড়ে যায়। দেখো আজকে আজকে ফার্স্ট এপ্রিল, এটা একটা বছরের প্রথম। ও তাহলে হ্যাঁ এটা তো নতুন ইয়ার শুরু। আমার সাপোর্টার আছে। অভি ঝোলা কম্বল নিয়ে চললো বাড়ি, কিছুতেই থাকলো না। আর সকালে আবার কাজ আছে, এই দেখো না ব্যাগ, কাজের ব্যাগ নিয়েই এসেছিলাম। আবার কাজের ব্যাগ নিয়েই যাচ্ছে। কোথায় আছে বলুন তো? ওই ঘরে আছে। দিন তো এরকম চশমা ফেলে চলে যাচ্ছিলাম, মা মনে করলো। এদিকে আমার বার্থডে গিফট পার্সেল হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাচ্ছে বাড়ি। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। রাত 12টাতে আবার বলবো। ফোন বন্ধ করে রাখবো আজকে আমি। অন্তত চশমাটা নাও, তারপরে তুমি বাড়ি যাবে, রুহি বলছে দেখো। বলে আবার আসবে কাল সকালে, আবার তোমাকে হাম্পু দিয়ে উইশ করব হ্যাপি বার্থডে বাবা, ঠিক আছে? কেক নেই আর অত হাসির কিছু নেই, ভাবছে আবার কেক আছে, ওর জন্য আবার মানে 32 পাটি বার করে একটা হাসি দিয়ে দিল। কালকে শুধু উইশ করবে হাম্পু দিয়ে করে। টাটা। এটা আমার কাল সকালে দেখা হবে। টাটা। ওরে বাবা। চলো এবার আমরা রাতের খাওয়া দাওয়া সারি, অভি তো না খেয়ে চলে গেল। ঘুমাবে কেন? রুহির যেন এই ঘরে আসতে ভয় লাগছে, বেলুনগুলো একটা একটা করে ফাটছে, আর ও খালি ঘুমাবো মানেই ও ঘরে গিয়ে থাকতে পারবে, ওর জন্য শুধু বলছে ঘুমাবো আর ঘুমাবো, এত ভয় লাগছে। সবাই মিলে চলো খাওয়া দাওয়া করবো, তার আগে রুহিকে আগে খাইয়ে দিই। হ্যাঁ এই ঘুমালে হয়, 8টার সময় ঘুম থেকে উঠে বলে আবার ঘুমাবে। গল্প কে শুনবে? এখন রুহি নতুন একটা গল্প শুনতে শিখেছে, কি বেশ, আমি ভূতু, আমি এসে গেছি। কে শুনবে সেটা? রুহি শুনবে তো। এই গল্পটা শুনে এখন ভাত খাচ্ছে, এখন শাকচুনি যাই হোক বাদ পড়েছে, এখন ভূতু এসেছে। একদম ক্লান্ত হয়ে গেছে, আর সারাক্ষণ দৌড় ঝাঁপ আর লাফালাফি করেছে, এত ক্লান্ত শুয়ে শুয়ে খাচ্ছে। আজকে তো অভির বার্থডে, সাথে হনুমান জয়ন্তী, ওর জন্য ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটু পুজো দিতে আসি, কিন্তু আজকে ভিড়ও হবে প্রচণ্ড। 6টা বাজছে প্রায়, আমরা তো পৌঁছে গেছি, এখন দেখি মনে হচ্ছে প্রচণ্ডই ভিড় আছে। পুজো দেওয়ার লাইনটা এখানে অনেকটাই কম, ভেবেছিলাম পুজো দেওয়ার লাইন অনেক বেশি হবে ভেবেছিলাম, সেই তুলনায় কিচ্ছু নেই। আমি তাড়াতাড়ি এসে গেছি। হ্যাঁ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই সামনেতেই আর একটুখানি। আজকে রুহির ঘুম পেয়ে গেছে পুরো। হ্যাপি বার্থডে বললে? লজ্জা পেয়ে গেছে। মাই উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পিয়ার। এসো দিনটি ঘুরে, বছরে বছর এসো দিনটি ঘুরে, খাবো পেট পুরে, তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট পুরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কাল থেকে ওই গানটা রিহার্সাল করেছে তোমাকে বলবে বলে, হ্যাঁ খুব ভালো উইশ হয়েছে। করবে বলে তোমাকে এইভাবে। তুমি আমাকে বলেছো পেট পুড়ে খাবে, আমি তোমাকে পেট পুড়ে খাওয়ার জন্য নিতে এসেছি। চলো পেট পুড়েই খাবো। আজকে আবার সেলিব্রেশন হবে নাকি? আজকে আবার রিপিট সেলিব্রেশন, এটা কোনোদিনই হয় না, বাট আজকে আনফরচুনেটলি ফার্স্ট টাইম এটা First time হচ্ছে হচ্ছে। এই বছরে। মুখে কেক কালকে ভুলে গেছে কেক মাখাতে তোমাকে। আজকে তার কেক নাই, যা। আজকে তাহলে কি মাখাবে? আজকে যেটা খাবার বানানো হচ্ছে সেটাই মাখিয়ে দেবে। ঝালে তো আমার চোখ মুখ জ্বলবে দিয়ে। এদিকে আমরা মন্দির থেকে ঘুরে এসে একটু রেস্ট নিলাম, মানে রুহিকে খাওয়ালাম দাওয়ালাম, একটু বসলাম, তারপরে আবার এখন আমরা বেরোচ্ছি
যাচ্ছি এখন মামার বাড়ি, সেখানে আবার সেলিব্রেশন আছে ছোটখাটোর মধ্যে। চলো এখন যাওয়া যাক, 8টা বেজে গেছে অলরেডি। চলো সবাই ওর জন্যই বসে আছে। আমি একটু দেরি করে আসতে বললাম কারণ রুহি আজকে সারা দুপুর ঘুমায়নি। আজকে কার বার্থডে বলো? কার বার্থডে বলো? কার বার্থডে বলো আজকে? বলো তো, আমি জানি না। আজকে থামের মামা বাড়িতে কার বার্থডে আছে? কার বার্থডে বলো? আমি তো জানি না কার তো বার্থডে। জানি না বাপন কাকার। কি জানি কার বার্থডে? কার বার্থডে গো? এ আজকে কি থামের বার্থডে নাকি তাহলে? না না, আজকে এই মাত্র তুমি কাকে উইশ করলে বলো হ্যাপি বার্থডে বলে? আমার তো মনে হচ্ছে তারই বার্থডে। হ্যাঁ, আজকে তো পাপার বার্থডে। হ্যাঁ, রুহির চোখ একবার ঢুলু ঢুলু মনে হয় শোবে আর ঘুমাবে আজকে। কেকটা কেটে নিয়ে চলো ওকে দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো, রেডি সেডি তো হয়েই গেছি, মানে রেডি হয়েই ছিলাম। এবার চলো বেরোবো, ঘুরে টুরে আসি, তারপরে দেখা যাবে রুহি। আর শেখানো গান বলেছে, সবটা বলেছে। আমি ভাবলাম ও শুধু ওই হ্যাঁ ওই যে ওইটুকু বলেই শেষ হয়ে যাবে, হিন্দিতে সবটাই নাও বলেছে। পেয়ার, কিন্তু বাকিটাও ও বলেছে। ঠিক আছে, দিদুনকে বলছে তুমি বাইরে যাও, আমি তারপরে বলবো। লজ্জা পাচ্ছিল দিদুনকে। মাস্টারের সামনে বলতে ছাত্র লজ্জা পাচ্ছে। আবার বলবো দাও। তারপরে যাই হোক, দিদুন বাইরে যাওয়ার পর তাহলে আবার বলো, হ্যাঁ আমি শুনবো বাইরে থেকে। আবার বলবে না, বলো। বলো। জানা ছিল জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাজবে না হিন্দিতে না পিয়ার, বছর বছর এসো দিনটি ঘুরে, খাবো পেট পুড়ে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বুঝেছো তো মাস্টার মশাই ঠিক করে? একটু টান দিয়ে সুরটা সুন্দর করে করে বলবে, হ্যাঁ? আচ্ছা, ওটা আজকে রাতে ভালো করে শিখে নেবে, দিয়ে কাল আবার বলবে, ঠিক আছে? আজ কি ওখানে গিয়ে একবার বলবো, এখন ট্রেনিং চলছে। দিয়ে তুমি বলবে সুন্দর করে টেনে বেশ স্টাইল করে বলবে, হ্যাঁ? দিয়ে তাহলে সবাই হাততালি দেবে সবাই, বলবে ও রুহি কি সুন্দর শিখেছে। কি সুন্দর গান করেছে রুহি। হ্যাঁ, বদমাশি করছে বল, এখানে তো সবাই ফটো তুলতে বসেছে, আর মানে রুহির দাঁতটার জন্য সবাই দেখো এবার কি করছে। না এবার তাকাও, এবার সুন্দর করে পোজ দাও দেখি। সবাই দেখাও, না ভালো করে দেখাও। সুন্দর করে তাকাও। কালী মায়ের দেখো, যদি কালী এরকম করে যদি এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে ও বেচারা কি করবে? দাঁতটা কি ঢোকাতে পারবে? এ দেখো এ দেখো এরকম করে দাঁড়িয়ে আছে, তাহলে মাথায় হাত দেবো? মাথায় হাত দিয়ে রাখো এরকম করে। হ্যাঁ, তাহলে রুহি ঠিকঠাক পোজ দিতে পারবে নাকি? আজকে ক্যান্ডেল নেই, ঠিক আছে? এটা ক্যান্ডেল আনতেই ভুলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার সাথে সাথে চকলেট, এই কেকে নেই চকলেট বাবা, এই কেকে চকলেট থাকে। এই দেখো এইগুলো চকলেট, এই যে ধরো এই যে চকলেট, এগুলো বাদাম, এটা তো বাদাম কেক। কেকটাকে খাও, আগে কেকটা খাও। ওফ, চকলেট কই? এটাতে চকলেট খেতে দিই। ওই যে হ্যাঁ, এটাতে চকলেট নেই বাবা, দেখো তুমি বার করো তাহলে। ছিল কি বলবো? নেই বাবা নেই, এখন গলে গেছে, গরমের জন্য গলে গেল, এইখানে নেই। পড়ে গেল সব। এটা এটা আমরা বাদাম কেকই এনেছি। নাও, কেক নিয়ে ঝামেলা এখন। আসো আসো। অল্প একটু দে। বাকিটা কে খাবে? ওই যে, বাকিটাও খাবে। মাম্মা আজকে কি বলে এসেছিলে মনে আছে? আজকে কি করবে বলেছিলে, কালকে করতে পারোনি সেটা? হ্যাঁ? এ বাবা, কেক পরে হবে, এমনিটা তো হলো না, সেটা বললে না তুমি। আর একটা গিফট পেয়ে গেছে, বার্থডে মানে গিফট, হোয়াইট হোয়াইট সব। হ্যাঁ হোয়াইটকে পরেও এসেছি। হ্যাঁ, আবার হোয়াইট না, তবে সামনে আছে। সব সময় এই হোয়াইটই ও পরে, আর হোয়াইট কিনতেও ভালোবাসে, হোয়াইট পরতেও ভালোবাসে, হোয়াইটই পেয়েছে। সবটাতে কিন্তু হ্যাঁ
আজকেই পড়ে না, উদ্বোধন করে দাও আবার কি? হ্যাঁ? উদ্বোধন করে দাও আজকে থেকে। স্পেশাল অকেশনে পড়বো, এত ভালো একটা জিনিস দিয়েছি তাই করবে। বার্থডে দিনে, স্পেশাল দিনে। হ্যাঁ, তাহলে গিফটের উপর গিফট পাচ্ছ বলো? হ্যাঁ। বার্থডে মানে তোমার একটু হিংসা হচ্ছে নাকি? না না, আমার হিংসা নেই। না না বৌদির বার্থডে তো দেবো আমি কোনো দিবি তো? হ্যাঁ, এইবার একটা পাইনি, এই তো জানুয়ারিতে গেছে দে। না, আমি জানতামই না আমি এই রে, তেরে দেখো। সব থেকে ইজি মনে রাখ, তুই ওটাই ভুলে গেছিস। ঠিক আছে। Next year একদম পুরো কনফার্ম ওকে, দেবই। পেন্ডিং রইলো তো। এই জানুয়ারিতে তো দিল না, 100%, এপ্রিল চলে এসেছে, সামনের জানুয়ারিতে যদি আমি পাই। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই। দেখবি আর মনে রাখবি যে বৌদির জন্মদিন জানুয়ারিতে গিফট দিতে হবে, ঠিক আছে? দুদিন তো বেশ মজা আনন্দতেই কাটলো, কিন্তু কাল আবার বাড়ি যাওয়ার সময়ও এসে গেছে। দেখতে না দেখতে একটা সপ্তাহ কিভাবে কেটে যায়। এখন সব বসেছি জামা কাপড় গোছাতে। একটা সপ্তাহে ছুটিতে এসেছিলাম, 4 দিন কেটে গেল ঘুমিয়ে, রেস্ট নিয়ে। তো আবার বাড়ি যেতে হবে আমাদেরকে। আজ আর কাল তো বেশ ভালোই আনন্দে কাটলো, বার্থডে করে সেলিব্রেশন হলো বেশ, আজকেও অনেক আনন্দ হলো। তো বাড়ি এসে এখন সব জামা কাপড় গোছগাছের পালা। যদিও আজকে সবটা পারবো না, আজকে ভীষণ টায়ার্ড, বিশ্বাস করো। তো রুহি সারা দুপুর আজকে ঘুমায়নি, খুব দুষ্টু করেছে আজকে। যেটুকু পারছি আজকে গুছিয়ে রাখি, কালকে এখন সকালে যাব না বিকালে যাব, এখন সেটাই হচ্ছে কথা। তো সকালেই যাওয়ার চেষ্টা করব, বারবার বলে দিয়েছি যেন সকালবেলা বাড়ি চলে আসি। 1 সপ্তাহ বাড়িতে ছিলাম না, এখন বুঝতেই পারছো বাড়ি যাওয়ার এখন তারা। তাই যেটুকু পারলাম রাতের বেলাতে গুছিয়ে রাখলাম। চলো আবার যুদ্ধে ফেরার পালা বলতে পারো, কারণ রুহির স্কুলও স্টার্ট হয়ে যাবে। বাড়ি গিয়ে এবারে রুহির পড়াশোনাও শুরু হয়ে যাবে, নতুন ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রুহির বইগুলো এখনো কিন্তু আমি বার করিনি, কারণ বার করলেই সে সেগুলো নিয়ে বসার বায়না করবে, সেগুলোতে করতে চাইবে কাজ, ওর জন্য না আমি বাড়ি করিনি। তো সেগুলো মলার দেওয়া, সেই সব কিছু বাকি রয়ে গেছে। তো বাড়ি গিয়ে সেগুলো সব করতে হবে, মানে আবার যুদ্ধ শুরু। 1 সপ্তাহ তো বেশ দারুণ মজাতেই কাটালাম, ঘুমিয়ে কাটালাম। সিরিয়াসলি এবারে আমি ঘুমিয়ে কাটিয়েছি, কারণ শরীর ভীষণ খারাপ ছিল। আর 4 দিন পুরোপুরি আমি ঘুমিয়েছি। কালকের দিনটা শুধু ঘুমাইনি, আর আজকে সারা দিন ঘুম হয়নি। তো আজকে রাতটা সুন্দরভাবে রেস্ট নিয়ে নেবো, কাল থেকে আবার যুদ্ধে লেগে পড়ো। চলো বাই বাই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমাদের নতুন নতুন ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। বাই বাই সবাইকে, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।